সম্মানিত বন্ধুগণ, আশা করছি সবাই আল্লাহর ফজলে এবং করমে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি চলে এলাম আরো একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন চারটি বস্তু বা কোন চারটি জিনিস আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। সম্মানিত বন্ধুগণ, বুঝতেই পারছেন এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে সব আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। আল্লাহ তাআলা কোন শব্দ ব্যবহার করে যখন বলেছেন হয়ে যাও, সব আল্লাহ তাআলার কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গিয়েছে। কিন্তু সম্মানিত বন্ধুগণ, আপনি কি জানেন এমন চারটি বস্তু রয়েছে যেগুলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। আজকে আমরা জানবো সেই চারটি জিনিস কি কি। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা চারটি বস্তু তার নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। এক নম্বর হলো আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশের বর্ণনা বা এটা কত বিস্তৃত, কত বিশাল, এটা বয়ান করা বা এটার বিশাল তথ্য নিয়ে আলোচনা করা কোনো মানুষের সাধ্য নেই। তবে বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে আরশে আজিম সম্পর্কে যতটুকু বলা হয়েছে যে আরশে আজিম এটা বিশাল বিস্তৃত। এই আরশে আজিমের মধ্যে অবস্থান করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নাম্বার, আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন কলম। আল্লাহ তাআলা কলম তৈরি করে কলমকে বলেছেন, কলম তুমি লিখো। কলম বলতে লাগলেন, হে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলেছেন, তুমি সমস্ত মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করো। সুতরাং কলম লিখতে শুরু করেছে। তিন নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুক্রবার দিন আসরের নামাজের পর তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন নিজ কুদরতি হাত দ্বারা। সম্মানিত বন্ধুগণ, চার নম্বরে আল্লাহ তৈরি করেছেন জান্নাতে আদন। আমরা জানি জান্নাত অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এবং জান্নাতের একটা প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে জান্নাতে আদন। এটাও আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। অতঃপর আর অন্যান্য সৃষ্টিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন হয়ে যাও, ফলে তা হয়ে গিয়েছে। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 3244, মুখতাসারুল উলুম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 75। সম্মানিত বন্ধুগণ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।